ওদের বরণ করে নি। এতক্ষণে আমার বরণটা সার্থক হবে। এই তুই এত কথা বলিস না তো, ওকে আগে বরণটা করতে দে। ওকে নিয়ে এসো, এসো। রাধা গোবিন্দ, তোমার অশেষ কৃপা, আমার ঘরের লক্ষ্মীকে তুমি ফিরিয়ে দিয়েছো। আজ অনেকদিন পর তুই একটা ঠিক কাজ করেছিস মিস্টার ভাই। এবার দেখবি সব ঠিক হয়ে গেছে। হে ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। জামাইয়ের সামনে অহনা আমাদের মান বাঁচিয়েছে। মেজদা ভাই আর নতুন বৌদি কখন এলো? আমিও তো সেটাই ভাবছি। এসো ইন্দ্র, এবার তোমরা ভেতরে এসো। আয় মা। কিরে অর্জুন, তুই ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? হ্যাঁ দেখ, তুই কিন্তু আমার বৌভাতে আসিসনি, তাই তোর আর অহনার সাথে আমার কিন্তু বোঝাপড়া আছে। সরি, আমি জানি আমি ভুল করেছি। তুই যা শাস্তি দিবি আমি মাথা বেঁধে নেবো। বাবা, আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, আমি আপনাকে জানানোর সময় পাইনি। আমি কিচ্ছু জানতে চাই না মা, তুমি ফিরে এসেছো এতেই আমি খুব খুশি। জেঠুমনি, নতুন বৌদি তোমার সাথে আলাদা করে কি গল্প করছো গো আমাকে ছেড়ে? যাও যাও, আনন্দ করো, যাও। কি হলো কি? আরে তার মানে এবারও ফেল করেছে বন্যের প্ল্যান। এই অর্জুনটা তো মহা চালাক দেখছি। ঠিক সময় মতো অহনাকে এনে পুরো ব্যাপারটা সামলে নিল। দেখি কতক্ষণ এই হাসি থাকে। উফ, 2 দিন তো হতে চললো। পাওনাদারগুলো যে কখন আসবে, তখন কোনো অহনা তোমায় বাঁচাতে পারবে না অর্জুন মল্লিক। তারপর আচ্ছা, আমাদের ঝাঁসি কি রানী তোমাকে জ্বালাচ্ছে না তো? কি? আমি ঝাঁসি রেগে যাচ্ছিস কেন? আরে সম্মান দিলাম তো, ঝাঁসি কি রানী।